This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এরই মধ্যে হুমায়ুন কবিরকে লাস্ট ওয়ার্নিং দিয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। ভরতপুরের বিধায়ককে চূড়ান্ত সতর্ক বার্তা পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির। আর কথা না শুনলে হুমায়ুনের বিধায়ক পদ নিয়ে পদক্ষেপের হুঁশিয়ারি, এমনটাই বলছে সূত্র। শেষবারের মতো হুমায়ুনকে সতর্ক করে চিঠি দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গত কয়েকদিন ধরে হুমায়ুন কবির বিভিন্ন সংবাদ মাধ্যম এবং প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করছেন যাতে তৃণমূলের অস্বস্তি বেড়েছে, দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তাই ফের হুমায়ুনকে সতর্ক করলো তার দল। সময় আসলে সব জানতে পারবেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির কে আমরা আগে একবার সুপারিশ করেছিলাম, তারপরও সে নিজেকে নিয়ন্ত্রণ করছে না বা রেস্ট্রেন করছে না। স্বাভাবিকভাবেই অনেক কথাই সে বলে ফেলছে যেগুলো দলের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন দেখছে। স্বাভাবিকভাবে এটা তোমাকে একটা ওয়ার্নিং দেওয়া হলো এবং এরপরে কিন্তু দল সিদ্ধান্ত নেবে। আপনার হাতে তো একটা চিঠি ধরানো হয়েছে, লাস্ট ওয়ার্নিং বলা হয়েছে, হতেই পারে। বলছি এতবার আপনাকে এবং সাবধান করছে, তৃণমূলটা করতে ভালো লাগছে আপনার? এসব কথা বলার দরকার নেই, সময় আসবে তখন সবকিছু জানতে পারবেন। মানে সময় আসলে তৃণমূলটা ছেড়ে দেওয়ার কথা আমরা জানতে পারবো, সেটা আমি কিচ্ছু বলবো না, এখন নো কমেন্ট। যখন সময় আসবে, আমি ন্যায়ের পক্ষে আছি, তৃণমূলের পক্ষেই আছি, দিদির পক্ষেই আছি, অভিষেকের পক্ষেই আছি। কিন্তু যারা দিদির এবং অভিষেকের নাম নিয়ে জেলাতে যারা আস্ফালন করছে, তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে। তাছাড়া আবার কি? মমতা ব্যানার্জি বলেন যে কথা, যে সতর্কবাণী দেন, বালি তোলা যাবে না, চুরি করা যাবে না, ঠিক পর মুহূর্তেই আপনি দেখবেন বালিও চুরি হচ্ছে, কয়লাও চুরি হচ্ছে। তাই এই দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বলা আছে, আমি সামনে হয়তো তোমাদের এই কথাগুলো বলবো, পিছন থেকে তোমরা যেরকম চুরি করছো আমার সাই আছে, তোমরা চিন্তা করো না। ওই হাতির দাঁতের মতো, একটা দেখানোর আর একটা খাবার। তাই জন্য হুমায়ুন কবিরকে যে নোটিশ দেওয়া হয়েছে, সেটাও বাংলার মানুষ জানে যে তার সেই নোটিশের কতটা গুরুত্ব। এদিকে রবীন্দ্রনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, সরানো হলো আইসিকে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে পাঠানো হলো দার্জিলিংয়ে। রতুয়া থানার সার্কেল ইন্সপেক্টরকে করা হলো রবীন্দ্রনগর থানার আইসি। অত্যন্ত ইম্পর্টেন্ট, সরানো হলো মহেশতলার এসডিপিওকেও। স্টেট আর্ম পুলিশের 3rd ব্যাটালিয়নে পাঠানো হয়েছে কামরুজ্জামান মোল্লাকে। রুটিন বদলি দাবি করেছে পুলিশ। আর এই বদলিকে কিভাবে দেখছে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি, শুনুন। সব রুটিন গুলো ঘটনা ঘটার পরে প্রযোজ্য হয় কেন? রুটিন যদি বদলি হবে তাহলে আরো 50টা থানার ওসি বদলি হবে একসাথে। মুকুল মিয়ার মতন লোককে তো অ্যারেস্ট করা উচিত ছিল। তাকে বদলি করে যে অশান্তিটা সেই লোকটা এখানে লাগিয়ে গেছে, এতটা অপদার্থ একটা লোক, তাকে এখন দার্জিলিং এ পাঠানোর অর্থ হচ্ছে ওখানে দার্জিলিং এ ওখানে তৃণমূল শক্তিশালী নয়, তৃণমূলকে শক্তিশালী করতে ওখানে এবার পুলিশ রাজ কায়েম হবে। যে এই কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল সামলাতে পারে না, সে গেছে দার্জিলিং সামলাতে। মানে যে হেলে ধরতে পারে না তাকে ধরতে দিয়েছে কেউটে। কিছুই না, এটা একটা মানে মেরে বউকে শাসন করার গল্প আর কি। মানে পুলিশ মার খেলো, মার খাওয়ার পর পুলিশের সাজা হলো। তার মানে পুলিশকে সাজা পেতে গেলেও মার খেতে হবে, পুরস্কার পেতে গেলেও মার খেতে হবে। মার ছাড়া, অশান্তি করা ছাড়া, অন্যায় করা ছাড়া পুলিশের কোনো পদোন্নতি নেই। রাজ্য সরকারের নিজের ব্যর্থতা থাকছে না কেন? পুলিশ বলতে তো মমতা ব্যানার্জি, তিনি কি জানেন না কারাই ঘটনা ঘটিয়েছে, কাদের মদতে হয়েছে, কে করিয়েছে, কার প্রশ্রয় হয়েছে, আর কেন এই পুলিশটার উপরে খাড়া চাপানো হচ্ছে? যেমন করে বোলপুরের আইসি, তেমন করে রবীন্দ্রনগরের, এইভাবে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে অকারণে বারবার করে বলির পাঠা বানানো হচ্ছে। তৃণমূলের ঘরের খেলা। মুখ্যমন্ত্রীর অনুগামীরা যেখানে যেমন রিপোর্ট দেন, রতুয়া আইসির অপরাধ ধরা পড়ে গেছে,
তাকে এলাকা থেকে সরাতে হবে। দেবো কোথায়? রবীন্দ্রনগর। কেউ করে নাকি এসব? রবীন্দ্রনগর ধরা পড়ে গেছে, তাকে দেবো কোথায়? দার্জিলিং। আর রবীন্দ্রনগরে নিয়ে আসবো কাকে? এই একই রকম অপরাধে যারা ইন্ধন দিয়েছে সে রতুয়ার আইসি, তাকে নিয়ে আসবো। কেন? আসলে তৃণমূল চায় বিভাজনের এই মনোভাব যত থাকবে তত তৃণমূলের লাভ, বিজেপিরও লাভ।